চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানাবো, তাও আবার বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিংড়ি শুটকি নিয়েছি, আধা কাপ নিয়েছি সরিষার তেল, আর নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে শুকনো মরিচ নিয়েছি 4টে, আর নিয়েছি আধা চা চামচ লবণ, নিয়েছি আধা কাপ ধনেপাতা। এখন আমি একটি বাটি নিয়েছি, এখানে আমি শুটকিগুলো ধুয়ে নিব। পানি দিয়ে আমি সাথে সাথে তুলে নিব। পানিতে বেশিক্ষণ চিংড়ি শুটকিগুলো ভিজিয়ে রাখা যাবে না, চুপসে যাবে, না হলে প্যানের গায়ে লেগে যাবে। তার জন্য আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে সাথে সাথে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন চিংড়ি শুটকিগুলো ভেজে নিব। আমি 5 মিনিটের মতো এখানে ভেজে নিব। চুলার আঁচ আমি মিডিয়াম টু লো রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব। আমি পেঁয়াজগুলোর সাথে শুকনো মরিচগুলো ভেজে নিব। আমি এখানে লো আঁচে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকমটা রেখেছি আমি পেঁয়াজ ভাজাটা। এখন আমি চুলার আঁচ বন্ধ করে পেঁয়াজগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি এখানে একটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটি কাঠের ছোট ছিয়ার সাহায্যে আমি এভাবে গ্রেন্ড করে নিব। গ্রেন্ড করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব এখন পেঁয়াজ ভাজাগুলো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। আমি এভাবে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে এভাবে শুকনো মরিচগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন আধা চা চামচ লবণ। হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। আবারও ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চিংড়ি শুটকি ভর্তার রেসিপিটি রেডি, তাও আবার হাতের সাহায্যে এত সুন্দরভাবে বানিয়ে ফেললাম। আমি এখানে 1 প্লেট গরম ভাত নিয়েছি। এখন পরিবেশনের পালা। এই ভর্তাটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। যারা এখনো ফলো বাটনটি প্রেস করেননি এখনই প্রেস করে দিন। যারা নিপাস কর্নারের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।